যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অপেক্ষা করতে করতে আজ চলে এলো 25শে মে 2026 সোমবার। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে, অর্থাৎ বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। কৃষকদের জন্য আর্থিক সহায়তা ব্যাপারে কোনো রকম এখনও আপডেট বলেননি। কৃষকদের আর্থিক সহায়তা কিভাবে দেওয়া হবে, কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে, নাকি তৃণমূল সরকারের সময় যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেই প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা দেওয়া হবে, সেই বিষয়ে কোনো রকম আপডেট জানায়নি। শুধুমাত্র বলা হয়েছে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না? যেরকম টাকা দিচ্ছিল সেরকমই দেবে, নাকি আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। আর এইবার কিন্তু কৃষকদের দেওয়া হবে নতুন নিয়মে টাকা। কী সেই নতুন নিয়ম, আর কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য নতুন নিয়ম চালু। জুন মাসেই এই দিন থেকে পাবে কৃষকরা আর্থিক সহায়তা। 11ই মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আপডেট করার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু সরকারি ওয়েবসাইটে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকরা পাট, তিল ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন। এই সময় জমিতে প্রয়োজন পর্যাপ্ত জল এবং উন্নত মানের সার। এর মধ্যেই কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে পেঁপে ও কলা গাছ নষ্ট হয়ে যাওয়ায় বহু কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই অনেক কৃষকের মনে প্রশ্ন উঠছে, ওই সময় থেকেই কি কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু হতে পারে? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে কৃষকদের একাংশ আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে নবান্নে হওয়া রিভিউ বৈঠকে ঘোষণা করা হয় আগামী 7 দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে পারে। রাজ্যে ডিজিটাল কৃষি ব্যবস্থার সূচনা। পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই ভারতের ডিজিটাল এগ্রিকালচার মিশনের সাথে যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে রাজ্যের কোটি কোটি কৃষকের চাষের জমি এবং ফসলের রেকর্ড সম্পূর্ণ ডিজিটাল করা হবে, যা সরাসরি সরকারি অনুদান পেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY রাজ্যে নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ পুনরায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যোগ দিতে চলেছে। এর ফলে খরা, বন্যা,
বা ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি হলে কৃষকেরা সরাসরি বিমার টাকা পাবেন। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে সমস্ত প্রকল্পে টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তাই সমস্ত উপভোক্তাকে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন প্রকল্পে টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পান। সরকার জানিয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ডিবিটি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকেই করতে হবে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। আগামী 1 জুন থেকেই এই প্রকল্পগুলিতে নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, 1 জুন থেকেই কৃষকদের টাকা দেওয়া শুরু না হলেও জুন মাসের মধ্যেই প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। এই প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য দেওয়া হয়। এছাড়া জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার জন্য সুযোগ দেওয়া হবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশান যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তারা সরকারি কোনো প্রকল্পে সুবিধা পাবেন না। নতুন ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। সূত্রের খবর, এই ভেরিফিকেশনে বহু নাম বাদ দেওয়া হচ্ছে। যাদের নাম বাদ যাবে তারা সরকারি প্রকল্পে টাকা পাবেন না। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যেসব উপভোক্তা আগে সরকারি প্রকল্পে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পে সুবিধা পাবেন, অর্থাৎ যাদের নাম নতুন ভোটার তালিকায় রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে পারে বলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় কৃষকেরা বছরে 6,000 টাকা করে পান, যা 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকরা পাবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমো সেতুকরী মহা সম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা করে পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গ ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পরবর্তী অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি নিয়েও কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। 22তম কিস্তি টাকা 2026 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসাবে মনে করা হচ্ছে 23তম কিস্তি টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যেই জানিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি সম্পূর্ণ করেননি অথবা যাদের কেওয়াইসি সক্রিয় নেই, তাদের কিস্তি টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে তাহলেও সমস্যায় পড়তে হতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্যই প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পেতে পারেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি। উপভোক্তারা চাইলে বাড়িতে বসেই নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখা যাবে। কৃষকদের মধ্যে এখন একটাই আশা, নতুন সরকার পুরনো প্রকল্পগুলি চালু রাখার পাশাপাশি আরও বেশি আর্থিক সহায়তা দেবে। এখন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।